সেক্ষেত্রে আপনার যদি এখন মতো কাঁচা বাড়ি রয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনি পাননি এবং সঙ্গে এখন পর্যন্ত আপনার বাড়ি সার্ভে করতে আসেনি, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। এখন তো এর জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনি অনলাইন আবেদন করলে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়ি কিন্তু সার্ভে করতে আসবে এবং আপনি খুব সহজেই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আপনি পাবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখানে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন সাইন ইন বাটন বলে একটি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে প্রথম আপনাকে সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য ক্লিক হেয়ার টু সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল, রেজিস্ট্রেশন পেজটা। তো সেই জন্য আপনার নামটা সঠিক বসিয়ে নেবেন। আবার নামটা সঠিক বসিয়ে নেওয়ার পর তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর সাব লোকালিটি নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে স্টেট, এখানে স্টেটের নামটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে নেবেন, ফোন নাম্বার বসানোর দরকার নেই। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে সিকিউরিটি কোডটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই ইমেল আইডি আপনি দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা যে ভেরিফিকেশান লিঙ্ক কিন্তু গেছে। এবার আপনি কী করবেন, আপনার ইমেলটা খুলবেন। ইমেলটা খোলার পর দেখতে পাচ্ছেন এরকম একটি যে ইমেল গেছে পিজি পোর্টাল নামে। এবারে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশান একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে এই অফিসিয়াল পোর্টালে কিন্তু নিয়ে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার নাম মোবাইল নাম্বার শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে। এবার আপনার নিজের ইচ্ছে মতো একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে এখানে ক্যাপচাটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো সঠিকভাবে আপনার নিজের ইচ্ছে মতো এখানে সঠিকভাবে ইউজার নেম পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে ক্যাপচার বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইরকম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলিভাবে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। সেজন্য সাইন ইন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ইউজার নেম এবং যেই পাসওয়ার্ড আপনি জেনারেট করলেন সেটা বসে ক্যাপচা বসে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে লজ পাবলিক গ্রিভেন্স, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্টের বিভিন্ন রকম ক্যাটাগরি শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে মোর বলে, এই মোর অপশানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন মোর বলে, মোর অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একটা অপশান দেখতে পাবেন যে রুরাল ডেভেলপমেন্ট বলে একটা অপশান কিন্তু রয়েছে। একটু নিচে দিকে যাবেন, একটু অনেক নিচের দিকে রয়েছে কিন্তু একটু নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট, সেই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রুরাল ডেভেলপমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে মেন ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু গভর্নমেন্ট সেই জন্য গভর্নমেন্ট স্কিম রিলেটেড এটা সিলেক্ট করবেন। তারপরে অপশানে ক্লিক করে এখানে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রুরাল, এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার পরের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে রিকোয়েস্ট বলে একটা অপশান রয়েছে, এটা আপনি সিলেক্ট করবেন। এই রিকোয়েস্ট অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তার পরের অপশান সিলেক্ট করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে রিকোয়েস্ট ফর নিউ হাউস নেম ইনক্লুড, এই অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, 2000 ক্যারেক্টারের মধ্যে একটি লিখতে হবে। কী লিখতে হবে সেটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিয়েছি, অথবা ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি পুরো লেখাটা পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। তবে কিছু এখানে ডিটেলস বসাতে হবে, যেরকম আপনার ভিলেজের নামটা বসিয়ে নেবেন, তারপরে পোস্ট অফিসের নাম বসিয়ে নেবেন, তারপরে পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবেন। তারপরে আপনার বাড়িটা কিসের তৈরি, যে মাটির তৈরি নাকি সেটা আপনি লিখতে হবে এখানে। এবং সেই বাড়ির যে ছাদটা, সেটা ছাদে কী দেওয়া রয়েছে, টালি দেওয়া রয়েছে না খড় দেওয়া রয়েছে, যেটা দেওয়া থাকে সেটা কিন্তু এখানে লিখে দেবেন।
এটা ইংলিশে এবং বাংলায় কিন্তু রয়েছে। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, লেখাটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু যে ফটো আপলোড করতে হবে, কী কী ফটো আপলোড করবেন দেখুন, একটা পিডিএফ কিন্তু তৈরি করতে হবে। সেই পিডিএফের মধ্যে আপনার বাড়ির ফটো থাকবে এবং আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার জব কার্ড। তবে বললে কি, আপনি যে বাড়ির ফটোটা তুলবেন সেই বাড়ির সামনে কিন্তু আপনাকে দাঁড়িয়ে সেই ফটোটা কিন্তু তুলতে হবে। তুলে কিন্তু একটা পিডিএফ করবেন, সেই পিডিএফটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেলে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার নাম, আপনার এখানে জেন্ডার, ক্যাটাগরি যেগুলো আপনি সিলেক্ট করেছেন পুরোটা কিন্তু ভালো করে একবার চেক করে নেবেন। সমস্ত কিছু চেক করে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে ক্যাপচাটা বসালাম। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করলো। এবার এটা দিয়ে পরবর্তী সময় আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। বর্তমানে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এবার আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাস শো হয়ে গেছে। এবার এখানে মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর পুরো ডিটেলস আপনার সামনে শো হয়ে যাবে। আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত ডিটেলস এবং কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেসিং হয়ে আছে। এবার এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার বাড়িতে সার্ভে কিন্তু করতে আসবে। তো সেই জন্য যদি আপনার কাঁচা বাড়ি থেকে থাকে কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনার বাড়ির সার্ভে হয়নি, সেক্ষেত্রে আপনি এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এইভাবে অ্যাপ্লিকেশন করার পর তারপরে এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু সার্ভে করতে আসবে। ঠিক আছে, তারপর সার্ভেটা হয়ে যাওয়ার পর আপনার লিস্টে নাম উঠে যাবে। তারপর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিন্তু আপনি খুব সহজে পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আপনি কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা